মিস্ত্রি অর্জুনের ছোট দাদিকে কোথাও খুঁজে না পেয়ে অর্জুনের ছোট দাদির রুমে চলে আসলে ঠিক তখনই ইয়ামিনী পর্দার আড়াল থেকে বের হয়ে মিস্ত্রির মাথায় আঘাত করে মিস্ত্রিকে বেহুশ করে ফেলে। এরপর আপনারা দেখতে পারবেন ইয়ামিনী তো মিস্ত্রি অর্জুনের ছোট দাদি এবং সেই সাথে ঘন্টুর আসল বাবা মার হাত পা বেঁধে রেখেছে। তখনই মিস্ত্রির হুশ আসলে সে বলে, ইয়ামিনী তুই আমার দাদিমার হাত পা বেঁধে রেখেছিস, তোকে আমি ছাড়ব না। তখনই ইয়ামিনী বলে, মিস্ত্রি তুই আমার কিছু করতে পারবি না, তবে দাদিমা পারবে। একথা বলেই ইয়ামিনী অবস্থি বাড়ির দলিল অর্জুনের ছোট দাদিকে দেখিয়ে বলে, আপনার এই বাড়ি আমার নামে করে দিন, এই নিন দলিল, সাইন করুন। অর্জুনের ছোট দাদি তখন কোনোভাবে সাইন করতে না চাইলে ঠিক তখনই ইয়ামিনী অর্জুনের ছোট দাদির আঙ্গুল কেটে দেয়। ঠিক তখনই মিস্ত্রি বলে, ইয়ামিনী দাদিমার কিছু হলে তোকে আমি ছাড়ব না। ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী তো মিস্ত্রির মুখ চেপে ধরে এবং ইয়ামিনীর চোখের সামনে লাইট ধরে বলে, মিস্ত্রি তোর চোখের দৃষ্টিশক্তি আমি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দিব। তখনই ছোট দাদি বলে, ইয়ামিনী মিস্ত্রিকে কিছু করিস না, আমি দলিলে সাইন করে দিচ্ছি। ইয়ামিনী কি তাহলে অবস্থি বাড়ি তার নামে দলিল করে নিবে, নাকি মিস্ত্রি অবস্থি বাড়ি সহ অবস্থি পরিবারের সকলকে বাঁচিয়ে নিবে? কি হতে চলেছে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য নাটকের 263তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে আসলাম। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, 263তম এপিসোডে আপনারা দেখতে পারবেন ইয়ামিনী মিস্ত্রির চোখে লাইট ধরে এবং সেই সাথে বলে, মিস্ত্রি আমি তোর চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দিব। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি বলে, ইয়ামিনী তুমি মিস্ত্রিকে ছেড়ে দাও, আমি এই বাড়ির দলিলে সাইন করে দিচ্ছি। এরপরে তো অর্জুনের ছোট দাদি অবস্থি বাড়ির দলিল ইয়ামিনীর নামে করে দেওয়ার জন্য সাইন করতেই যাচ্ছিল। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই মিস্ত্রি মেঝেতে থাকা একটা কাচের টুকরো অনেক কষ্টে উঠিয়ে সেই কাচের টুকরো দিয়ে হাত পায়ের বাঁধন কেটে ফেলে এবং সেই সাথে মিস্ত্রি রশি দিয়ে ইয়ামিনীর গলা চেপে ধরে এবং বলে, তুই আমার দাদিমাকে পেরেশন করতেছিলি, তোকে তো আমি আজ ছাড়ব না। একথা বলে মিস্ত্রি ইয়ামিনীকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই সাথে মিস্ত্রি অর্জুনের ছোট দাদির হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং বলে, ছোট দাদি আপনি ঠিক আছেন তো? তখনই অর্জুনের ছোট দাদি বলে, মিস্ত্রি আমি ঠিক আছি মা, তোমার কিছু হয়নি তো? তখনই মিস্ত্রি বলে, দাদিমা আমি ঠিক আছি। এরপর তো মিস্ত্রি ঘন্টুর আসল বাবা মার হাত পায়ের বাঁধন খুলে দিতে গেলে ঠিক তখনই ইয়ামিনী পিছন থেকে মিস্ত্রিকে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি উঠে ইয়ামিনীর গলা চেপে ধরলে ইয়ামিনী উল্টো মিস্ত্রির গলা চেপে ধরে এবং বলে, মিস্ত্রি তোকে তো আমার শয়তানার আমি আজ ছাড়ব না। ঠিক তখনই মিস্ত্রি মাতারানীর নাম নিয়ে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এরপর তো মিস্ত্রি অর্জুনের ছোট দাদি সহ ঘন্টুর বাবা মাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ধরলে ঠিক তখনই দেখতে পাই দরজায় তো তালা লাগানো। ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী দরজায় লাগানো তালার চাবি দেখায় এবং বলে, চাবি তো আমার কাছে, পারলে এবার তোমার পরিবারের সবাইকে বাঁচাও। এদিকে আমরা দেখতে পাই অর্জুন পুজোর কাজ সম্পূর্ণ করার জন্য দইয়ের হাড়িটা ভাঙতেই যাবে। ঠিক তখনই মিস্ত্রি জানালা দিয়ে লাফ দিয়ে হাড়ি বাঁধার রশিটা ধরে ফেলে এবং বলে, আপনারা সকলেই দূরে যান। তখনই অর্জুন বলে, মিস্ত্রি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি বলে, অর্জুন আয়ুষ্মান তোমাদের আমার কসম, তোমরা সকলকে নিয়ে এখান থেকে দূরে যাও, এই হাড়ির ভিতরে বিষ আছে। মিস্ত্রির কথা শুনে সকলে আশ্চর্য হয়ে ওখান থেকে দূরে চলে গেলে এদিকে আমরা দেখতে পাই ইয়ামিনী কালো জাদু করে নিচে আগুন লাগিয়ে দেয় এবং সেই সাথে মিস্ত্রি যে রশি ধরে ঝুলেছিল সেই রশিটা ইয়ামিনী কেটে দেয়। এসব কিছু অর্জুন কল্পনা সহ ওখানে থাকা সকলেই দেখে একদম আশ্চর্য হয়ে যায়। এদিকে ইয়ামিনী রশিটা কেটে দিলে মিস্ত্রি উপর থেকে মেঝেতে পড়তে যায়। সেই মুহূর্তে অর্জুন ছুটে যেয়ে মিস্ত্রিকে বাঁচিয়ে নেয়। মিস্ত্রি অর্জুনের ছোট দাদিকে কোথাও খুঁজে না পেয়ে অর্জুনের ছোট দাদির রুমে চলে আসলে ঠিক তখনই ইয়ামিনী পর্দার আড়াল থেকে বের হয়ে মিস্ত্রির মাথায় আঘাত করে মিস্ত্রিকে বেহুশ করে ফেলে। এরপর আপনারা দেখতে পারবেন ইয়ামিনী তো মিস্ত্রি অর্জুনের ছোট দাদি এবং সেই সাথে ঘন্টুর আসল বাবা মার হাত পা বেঁধে রেখেছে। তখনই মিস্ত্রির হুশ আসলে সে বলে, ইয়ামিনী তুই আমার দাদিমার হাত পা বেঁধে রেখেছিস, তোকে আমি ছাড়ব না। তখনই ইয়ামিনী বলে, মিস্ত্রি তুই আমার কিছু করতে পারবি না, তবে দাদিমা পারবে। একথা বলেই ইয়ামিনী অবস্থি বাড়ির দলিল অর্জুনের ছোট দাদিকে দেখিয়ে বলে, আপনার এই বাড়ি আমার নামে করে দিন, এই নিন দলিল, সাইন করুন। অর্জুনের ছোট দাদি তখন কোনোভাবে সাইন করতে না চাইলে ঠিক তখনই ইয়ামিনী অর্জুনের ছোট দাদির আঙ্গুল কেটে দেয়। ঠিক তখনই মিস্ত্রি বলে, ইয়ামিনী দাদিমার কিছু হলে তোকে আমি ছাড়ব না। ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী তো মিস্ত্রির মুখ চেপে ধরে এবং ইয়ামিনীর চোখের সামনে লাইট ধরে বলে, মিস্ত্রি তোর চোখের দৃষ্টিশক্তি আমি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দিব। তখনই ছোট দাদি বলে, ইয়ামিনী মিস্ত্রিকে কিছু করিস না, আমি দলিলে সাইন করে দিচ্ছি। ইয়ামিনী কি তাহলে অবস্থি বাড়ি তার নামে দলিল করে নিবে, নাকি মিস্ত্রি অবস্থি বাড়ি সহ অবস্থি পরিবারের সকলকে বাঁচিয়ে নিবে? কি হতে চলেছে? ইয়ামিনী মিস্ত্রির চোখে লাইট ধরে এবং সেই সাথে বলে, মিস্ত্রি আমি তোর চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দিব। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি বলে, ইয়ামিনী তুমি মিস্ত্রিকে ছেড়ে দাও, আমি এই বাড়ির দলিলে সাইন করে দিচ্ছি। এরপরে তো অর্জুনের ছোট দাদি অবস্থি বাড়ির দলিল ইয়ামিনীর নামে করে দেওয়ার জন্য সাইন করতেই যাচ্ছিল। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই মিস্ত্রি মেঝেতে থাকা একটা কাচের টুকরো অনেক কষ্টে উঠিয়ে সেই কাচের টুকরো দিয়ে হাত পায়ের বাঁধন কেটে ফেলে এবং সেই সাথে মিস্ত্রি রশি দিয়ে
দিয়ে ইয়ামিনীর গলা চেপে ধরে এবং বলে, তুই আমার দাদিমাকে পেরেশন করতেছিলি, তোকে তো আমি আজ ছাড়ব না। একথা বলে মিস্ত্রি ইয়ামিনীকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই সাথে মিস্ত্রি অর্জুনের ছোট দাদির হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং বলে, ছোট দাদি আপনি ঠিক আছেন তো? তখনই অর্জুনের ছোট দাদি বলে, মিস্ত্রি আমি ঠিক আছি মা, তোমার কিছু হয়নি তো? তখনই মিস্ত্রি বলে, দাদিমা আমি ঠিক আছি। এরপর তো মিস্ত্রি ঘন্টুর আসল বাবা-মার হাত পায়ের বাঁধন খুলে দিতে গেলে ঠিক তখনই ইয়ামিনী পিছন থেকে মিস্ত্রিকে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি উঠে ইয়ামিনীর গলা চেপে ধরলে ইয়ামিনী উল্টো মিস্ত্রির গলা চেপে ধরে এবং বলে, মিস্ত্রি তোকে তো আমার শয়তানার আমি আজ ছাড়ব না। ঠিক তখনই মিস্ত্রি মাতারানীর নাম নিয়ে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এরপর তো মিস্ত্রি অর্জুনের ছোট দাদি সহ ঘন্টুর বাবা-মাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ধরলে ঠিক তখনই দেখতে পাই দরজায় তো তালা লাগানো। ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী দরজায় লাগানো তালার চাবি দেখায় এবং বলে, চাবি তো আমার কাছে, পারলে এবার তোমার পরিবারের সবাইকে বাঁচাও। এদিকে আমরা দেখতে পাই অর্জুন পুজোর কাজ সম্পূর্ণ করার জন্য দইয়ের হাঁড়িটা ভাঙতেই যাবে ঠিক তখনই মিস্ত্রি জানালা দিয়ে লাফ দিয়ে হাঁড়ি বাঁধার রশিটা ধরে ফেলে এবং বলে, আপনারা সকলেই দূরে যান। তখনই অর্জুন বলে, মিস্ত্রি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি বলে, অর্জুন আয়ুষ্মান তোমাদের আমার কসম, তোমরা সকলকে নিয়ে এখান থেকে দূরে যাও, এই হাঁড়ির ভিতরে বিষ আছে। মিস্ত্রির কথা শুনে সকলে আশ্চর্য হয়ে ওখান থেকে দূরে চলে গেলে এদিকে আমরা দেখতে পাই ইয়ামিনী কালো জাদু করে নিচে আগুন লাগিয়ে দেয় এবং সেই সাথে মিস্ত্রি যে রশি ধরে ঝুলেছিল সেই রশিটা ইয়ামিনী কেটে দেয়। এসব কিছু অর্জুন কল্পনা সহ ওখানে থাকা সকলেই দেখে একদম আশ্চর্য হয়ে যায়। এদিকে ইয়ামিনী রশিটা কেটে দিলে মিস্ত্রি উপর থেকে মেঝেতে পড়তে যায়, সেই মুহূর্তে অর্জুন ছুটে যেয়ে মিস্ত্রিকে বাঁচিয়ে নেয়। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য নাটকের 263তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।